ওকে, সুনিতা, শুনছো? সুনিতা, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছ? কি হলো নেই? সুনিতা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি যে তোমার কিন্তু এমনিতে তুমি লেখাটা শুরু করেছিলে ঠিকঠাক, ওকে, কিন্তু তারপর ইউ লস্ট ইট। তুমি কি মানে বুঝতে পারোনি কোয়েশ্চেনটা, যে কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে? কি অসুবিধা হয়েছিল তোমার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছিলাম, কিন্তু লাস্টের দিকটা মানে ঠিকঠাক লেখা হচ্ছিল না, ওই জন্য। হ্যাঁ, মানে ইউ স্টার্টেড ওয়েল, তুমি লিখতে শুরু করেছিলে ঠিকঠাক, আর তুমি বোধহয় হুম। নিজে লেখার চেষ্টাও করেছো, তাই তো? হ্যাঁ। উইচ ইজ হুম। গুড। কারণ যারা কপি করেছে তাদের তো একদমই আমার পছন্দ হয়নি। কপিটা করো না প্লিজ। দেখো, ওটা খুব ইজিলি আমরা ধরতে পারি যে কোনটা কপি করা আর কোনটা নিজে লেখা। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এনিওয়ে, আমরা আবার শুরু করছি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো যে যখন এই দুটো মডেল তোমরা অবশ্যই করো 70s রাইবোজোমে, কিন্তু এটার একটু সিগনিফিকেন্সটা কম এই জন্য যে আম, ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু আল্ট্রা স্ট্রাকচারটা অ্যাভেলেবেল, মানে একেবারে এক্সরে ডিফ্র্যাকশন স্ট্রাকচার মলিকিউলার লেভেলের, ফলে এই মুহূর্তে এই যে স্ট্রাকচার গুলো না, এগুলো মেনলি কিছু ধরো ইলেকট্রন মাইক্রোস্কোপি, নেগেটিভ স্টেনিং এবং ইত্যাদি টেকনিকের সাহায্যে একটা স্ট্রাকচার উইচ ইজ রাদার স্পেকিউলেটিভ। হ্যাঁ, মানে এক্সাক্ট স্ট্রাকচার না, একটা স্পেকিউলেট করা হয়েছে যে এরকম এরকম হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো যার জন্য এখন যেহেতু মানে এক্সরে ডিফ্র্যাকশন স্ট্রাকচার এত ভালোভাবে অ্যাভেলেবল 2010-এর পরে, তাই জন্য ওই স্ট্রাকচার গুলো কিন্তু সিগনিফিকেন্সটা একটু কমে গেছে। বাট পরীক্ষার পারপাসে স্টিল সিগনিফিকেন্স আছে। যেমনি মুঘল সাম্রাজ্য পতনের কারণে এগুলোরও সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? মানে দোজ স্ট্রাকচারস আর হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। তুমি যদি এখন ভাবতে যাও যে রাইবোজোমকে কেমন দেখতে, ওই স্ট্রাকচার গুলো পুরোটা ভুল আমি বলছি না, বাট অনেক পুরোটা ঠিকও নয়। ঠিক আছে, পুরোটা ঠিকও নয়, মানে ওটা হচ্ছে গিয়ে অনেকটাই স্পেকুলেটিভ স্ট্রাকচার। এখন যখন আমরা পুরো জিনিসটাকে মলিকিউলার ডিটেলসে দেখতে পাচ্ছি, তখন কিন্তু ওই স্ট্রাকচারটা সিগনিফিকেন্সটা একটু কমে গেছে। এইটুকুই জাস্ট বলতে চাই। তাহলে আমরা 80s রাইবোজোমের যদি আমরা স্ট্রাকচার দেখতে পাই, 70s রাইবোজোম বা 80s রাইবোজোম যে মারাত্মক রকমের কিছু ডিফারেন্ট জিনিস, এরকম কিন্তু নয়। মানে একটা লট অফ স্ট্রাকচারাল সিমিলারিটি কিন্তু দুটোর মধ্যে আছে। আচ্ছা, এবং ফাংশনাল কনজারভেশনও আছে, যেটা আমি তোমাদের গতকালই বলেছি যে আমরা কিন্তু একটা 80s রাইবোজোমের সাহায্যে প্রোক্যারিওটিক এমআরএনএ ট্রান্সক্রিপশন করতে পারি, প্রোভাইডেড আমি একটা পলি এ টেল অ্যাড করে দিচ্ছি এমআরএনএ। আমি যদি প্রোক্যারিওটিক এমআরএনএ টা একটা পলি এ টেল অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমি 80s রাইবোজোমের সাহায্যে সেটা ট্রান্সক্রিপশন কিন্তু করতে পারি, করতে সক্ষম। ওকে, আচ্ছা। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে একটু আমরা যদি স্ট্রাকচারটা বুঝে নিই, সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা স্মলার সাব ইউনিট থাকে তার দুটো পার্ট থাকে। হ্যাঁ, একটা হচ্ছে, একটু দেখে নিই আমরা, একটা হচ্ছে গিয়ে হেড আর একটা হচ্ছে বেস। আর সেই দুটো ডিভাইডেড থাকে মাঝখানে একটা ট্রান্সভার্স গ্রুভ, এইরকম একটা ট্রান্সভার্স গ্রুভ থাকে, ঠিক আছে? এবং এই দিকে একটা বেসটা থাকে তলার দিকে, ওপরের দিকে থাকে গিয়ে হচ্ছে হেডটা। আচ্ছা, আচ্ছা, লার্জার যে সাব ইউনিটটা সেটা অনেকটাই স্ফেরিক্যাল শেপের হয়, কিন্তু একদিকটা ফ্ল্যাটেন্ড থাকে। ওকে, লার্জার সাব ইউনিটটা অনেকটা স্ফেরিক্যাল শেপের হয়, কিন্তু একদিকটা, এই যে এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু একটু ফ্ল্যাটেন্ড আছে। ওকে, আর এই দিকটা স্ফেরিক্যাল শেপের আছে। এইবার একটা জিনিস বুঝতে হবে, যখন অ্যাসোসিয়েশন হয়, ঠিক আছে, দ্য লার্জ সাব ইউনিট যেটা ধরো 60s বা 50s সঙ্গে 30s বা 40s এ, তখন কিন্তু এই স্ট্রাকচারাল ডিটেলস গুলো এতটা ক্লিয়ার থাকে না, কারণ দের ইজ আ কনফ্লুয়েন্স, দের ইজ আ কনফ্লুয়েন্স।
মানে ধরো গঙ্গা আর যমুনার যদি সঙ্গম হয়, সেখানে কোনটা গঙ্গা কোনটা যমুনা তো বোঝা যাচ্ছে না। এখানেও কিন্তু সেই ব্যাপারটা, গঙ্গা যমুনার সঙ্গম স্থলে ওটা বোঝা যাচ্ছে না। এখানেও there is a confluence between the large subunit and the small subunit during the course of translation or protein synthesis। যখন প্রোটিন সিনথেসিস হয় তখন কিন্তু লার্জ সাবইউনিট এবং স্মল সাবইউনিট এমন ভাবেই সংযুক্ত হয়ে যায় যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা থাকে না। আমি যে স্ট্রাকচারাল ডিটেলস গুলো বলবো ওগুলো কিন্তু থাকে না। তো the take home message is there is a base, there is a head separated by a transverse groove. In the small subunit, large subunit is mainly spherical with a flattened base where it gets confluence with the small subunit. Now, মেনলি দেখা যায় যে এমআরএনএটা ইউজুয়ালি স্মল এবং লার্জ সাবইউনিটের মাঝখান দিয়ে পাস করছে। থ্যাংক ইউ। এমআরএনএটা ইউজুয়ালি স্মল এবং লার্জ সাবইউনিটের মাঝখান দিয়ে পাস করছে, ঠিক আছে। এছাড়াও তিনটে টিআর সাইট থাকে ফর টিআরএনএ, ঠিক আছে। একটা হচ্ছে এ সাইট, যেটাতে তোমার অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ ঢোকে। এগুলো ডোন্ট ওয়ারি, এগুলো তোমরা প্রোটিন সিনথেসিসের সময় খুব ভালো করে পড়তে পারো। তাহলে একটা এমআরএনএ সাইট যাচ্ছে যেটা মোর অর লেস লার্জ সাবইউনিট এবং স্মল সাবইউনিটের মাঝামাঝি। এছাড়াও তিনটে সাইট থাকে ফর টিআরএনএ, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে এ সাইট, যেটাকে আমরা বলি গিয়ে হচ্ছে অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ সাইট, যেখানে অ্যামিনো অ্যাসাইড টিআরএনএ যেটা সেটা এসে ঢুকছে, মানে দ্য টিআরএনএ কন্টেনিং দ্য অ্যামিনো অ্যাসিড সেটা এসে ঢুকছে। পাশে তার ঠিক পাশে থাকে গিয়ে হচ্ছে পি সাইট অর দ্য পেপটিডাইল টিআরএনএ সাইট, মানে সেখানে যে টিআরএনএ বিয়ারিং দ্য পেপটাইড চেন, নেসেন্ট পেপটাইড চেন সেটা আছে। তাহলে এ সাইটের পাশে পি সাইট ইজ দ্য পেপটিডাইল টিআরএনএ সাইট, যেখানে দ্য টিআরএনএ বিয়ারিং দ্য নেসেন্ট পলিপেপটাইড ইজ দেয়ার। আর তার ঠিক পাশে থাকে গিয়ে হচ্ছে ই সাইট, যে ই সাইটে আনলোড করার পর, মানে পেপটাইডটাকে আনলোড করার পরে ফাঁকা যে টিআরএনএটা, মানে যে টিআরএনএর সঙ্গে আর কিছু সংযুক্ত নেই, সেই টিআরএনএটা ই সাইট বা এক্সিট সাইটে যায় এবং বেরিয়ে যায়। সেই টিআরএনএটা ই সাইট বা এক্সিট সাইটে যায় এবং বেরিয়ে যায়। এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা তোমরা আমরা যখন প্রোটিন সিনথেসিস করবো আমরা খুব ডিটেলসে করবো। আপাতত এইটুকু মনে রাখতে হবে যে তিনটে খুব ইম্পর্টেন্ট সাইট আছে, একটা হচ্ছে এ সাইট, একটা পি সাইট আর একটা ই সাইট। এই তিনটেই হচ্ছে ফর টিআরএনএ, একটা অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, একটা পেপটিডাইড টিআরএনএ, আর একটা এক্সিট সাইট মানে টিআরএনএ উইদাউট এনি অ্যামিনো অ্যাসিড আর পেপটাইডের জন্য। এই যে তিনটে সাইট, দিস থ্রি সাইটস আর কম্প্রাইজড অফ বোথ দ্য লার্জ সাবইউনিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্মল সাবইউনিট, ঠিক আছে। এই তিনটে সাইট কিন্তু ইউজুয়ালি ইট এনকম্পাসেস these three sites basically encompasses both the small subunit as well as the large subunit. And mRNA টা almost there is a groove within the ribosome, almost in between the small subunit and the large subunit part. কারোর কোনো ডাউট থাকলে বলো। Okay, no problem. So now let us move to the next part, যেখানে আমরা একটু বায়োজেনেসিস অফ রাইবোজোম দেখি। দেখো, রাইবোজোম কিন্তু কোনো অটোনমাস অর্গানেল নয়, ফলে এর কিন্তু সেলফ রেপ্লিকেশন এর কোনো ক্ষমতা নেই, বা ওই ধরনের কোনো বাইনারি ডিভিশনের কিন্তু কোনো ক্ষমতা নেই, মানে বাইনারি ফিশনের মাধ্যমে ডিভিশন হয়ে যাচ্ছে, একটার থেকে দুটো তৈরি হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ঘটে না। ঠিক আছে, একটা রাইবোজোমের থেকে দুটো রাইবোজোম তৈরি হচ্ছে এটা কিন্তু কখনোই দেখা যায় না। তাহলে রাইবোজোমের সিনথেসিস কোথায় হয় না, বায়োজেনেসিস অফ রাইবোজোম ইউজুয়ালি হয় গিয়ে হচ্ছে নিউক্লিওলাসে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রাইবোজোমাল আরএনএ যেগুলো, জাস্ট আমি একটু খেতে খেতে বলি, আমার থেকে পেয়ে যাবে। রাইবোজোমাল আরএনএ যেগুলো সেগুলো কিন্তু সিনথেসাইজ হয় গিয়ে হচ্ছে নিউক্লিওলাসে। নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস যে রিজিয়নটা আছে সেখানে কিন্তু রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হয়, মানে 18S আরএনএ। এবার তুমি বলবে যে স্যার প্রোক্যারিওটস, না প্রোক্যারিওটস অবভিয়াসলি নিউক্লিয়াস নেই, হ্যাঁ।
আমি ইউক্যারিওটস এর কথা বলছি, সেখানে সেই নিউক্লিওলাসে 18S রাইবোজোমাল আরএনএ, 5.8S রাইবোজোমাল আরএনএ এবং 28S রাইবোজোমাল, 18S, 5.8S এবং 28S রাইবোজোমাল আরএনএ, এগুলো কিন্তু সিনথেসাইজ হচ্ছে নিউক্লিওলাসে। ইউজুয়ালি এগুলোর এমনিতে প্রিকারসার মলিকিউল যেগুলো, সেগুলো অনেক বড় হয়, সেটা জাস্ট একটা পার্ট হিসেবে এই আরএনএ গুলো কিন্তু সিনথেসাইজ হয়। The precursor molecules for 18S, 5.8S and 28S rRNA are much bigger, and these 18S, 5.8S and 28S rRNA is just a part of the long precursor molecule. 5S rRNA যেটা, সেটা কিন্তু নিউক্লিওলাসে সিনথেসাইজ হয় না, নিউক্লিওলাস রিজিয়নে সিনথেসাইজ হয় না, সেটা কিন্তু আউট নিউক্লিওলাসের বাইরে ক্রোমোজোমে সিনথেসাইজ হয়। এবং রাইবোজোমাল যে প্রোটিন গুলো আছে, সেগুলো অবভিয়াসলি সেগুলো তো সাইটোপ্লাজমেই সিনথেসিস হবে। নিউক্লিয়াসের ভেতরে তো প্রোটিন সিনথেসিস হয় না, প্রোটিন সিনথেসিস সাইটোপ্লাজমে হয়, তাহলে সেগুলো সাইটোপ্লাজমেই সিনথেসিস হবে। সাইটোপ্লাজমে সিনথেসিস হওয়ার পর সেই প্রোটিন গুলো কোথায় যায়? নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিওলাসে যায় এবং সেইখানে অ্যাসেম্বল হয় সবকটা। এবার আমাদের কাছে নিউক্লিওলাসে ওই আরএনএ গুলো আছে, 5S আরএনএটাও চলে আসে গিয়ে হচ্ছে নিউক্লিওলাসের ভেতরে, যদি ওটা বাইরে সিনথেসিস হয়েছিল। যে রাইবোজোমাল প্রোটিন গুলো এতক্ষণ সাইটোপ্লাজমে সিনথেসিস হয়েছিল, সেই রাইবোজোমাল প্রোটিন গুলো এবার কি হলো? নিউক্লিওলাসে এলো, এবং নিউক্লিওলাসে এসে এবার পুরো জিনিসটার একটা অ্যাসেম্বলি হলো। মানে 18S rRNA, 5.8S rRNA, 28S rRNA, 5S rRNA, and all the ribosomal proteins, they get assembled and form the ribosome. তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো সেলফ রেপ্লিকেশন বা কোনো বাইনারি ডিভিশন কিন্তু হচ্ছে না। রাইবোজোম যে সিনথেসিস হচ্ছে বা যে বায়োজেনেসিসটা হচ্ছে, সেটা পুরোপুরি নির্ভর করছে এর যে ডিফারেন্ট কম্পোনেন্ট, হোয়াট আর দ্য কম্পোনেন্ট, দ্য রাইবোজোমাল আরএনএ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোটিন, সেগুলোর সিনথেসিসের উপর ডিপেন্ড করছে। এবং এই যে রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সিনথেসিস, এগুলো কিন্তু জেনেটিক্যালি কন্ট্রোল করছে। তাহলে সিনথেসিস অফ ভেরিয়াস কম্পোনেন্টস অফ রাইবোজোম, দিজ আর জেনেটিক্যালি কন্ট্রোল। ঠিক আছে? এবং আমরা যদি প্রোক্যারিওটস, এতক্ষণ আমরা ইউক্যারিওটস এর কথা বললাম, প্রোক্যারিওটস লাইক ইকোলাই এর মধ্যে দেখি, তাহলে এই ধরনের রাইবোজোমাল প্রোটিন সিনথেসিস কিন্তু ট্রান্সলেশনাল লেভেলে কন্ট্রোল হচ্ছে। মানে ট্রান্সলেশনের উপর ডিপেন্ড করছে কতটা রাইবোজোমাল প্রোটিন সিনথেসিস হবে, তার উপর ডিপেন্ড করছে যে কতটা রাইবোজোমের বায়োজেনেসিস হবে, মানে বায়োলজিক্যালি জেনারেট হবে কতটা রাইবোজোম। ঠিক আছে? The last part that we come to now is the function of the ribosome. We all know that the most important function of the ribosome is protein synthesis. ঠিক আছে? এবং একটা স্ট্র্যান্ডে একাধিক রাইবোজোম জমে যাচ্ছে, যেটা আমি দেখিয়েছিলাম, পলিরাইবোজোম। ঠিক আছে? এবং এই পলিরাইবোজোম কি করছে? যে একটা এমআরএনএ স্ট্র্যান্ডে একাধিক রাইবোজোম সংযুক্ত হয়ে একটা এমআরএনএ থেকে অ্যাট আ টাইম সিমালটেনাসলি একাধিক প্রোটিন সিনথেসিস করছে। আমরা একটু দেখে নিই ছবিটা, যদিও আমরা আগে দেখেছি এটা। এই যে একটা এমআরএনএ স্ট্র্যান্ডে একাধিক রাইবোজোম সংযুক্ত হয়ে একটা এমআরএনএ স্ট্র্যান্ড থেকে সিমালটেনাসলি, মানে at one point of time, multiple polypeptide chains are being synthesized from a single RNA, from a single mRNA by the association of the ribosome. Okay? আচ্ছা, এরপরে আর ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে রাইবোজোম ইজ দ্য প্রোটেকশন অফ দ্য mRNA। এটা আমাদের বুঝতে হবে, mRNA কিন্তু খুব ফ্র্যাজাইল মলিকিউল। ফ্র্যাজাইল মলিকিউল মানে কি? ইউজুয়ালি সেলের মধ্যে যে নিউক্লিয়াস গুলো থাকে, নিউক্লিয়াস মানে দিজ আর দ্য এনজাইম যাদের ফাংশন হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে কেটে ফেলা। ঠিক আছে? সেলের মধ্যে যে নিউক্লিয়াস গুলো থাকে, নিউক্লিয়াস আর দ্য এনজাইম which chops the nucleic acid. Now this mRNA molecule is a nucleic acid, তো এটাকে চপ করে দিতে পারে ডিফারেন্ট নিউক্লিয়াসেস। কিন্তু যখন mRNA মলিকিউলটা দুটো রাইবোজোমাল সাব ইউনিটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু রাইবোজোম mRNA কে প্রোটেক্ট করছে। রাইবোজোম mRNA কে প্রোটেক্ট করলে তখন কিন্তু আর mRNA চপ হচ্ছে না।
So basically it is protecting the mRNA. Similarly, যে পলিপেপটাইড চেনটা সিনথেসিস হচ্ছে, আমাদের সেলে একাধিক প্রোটিয়েজ থাকে। এই প্রোটিয়েজ গুলোর কাজ কি না, এরা প্রোটিন মলিকিউলকে চপ করে দেয় বা ছোট ছোট টুকরোয় কেটে দেয়। ঠিক আছে, the function of these proteases are they chop the protein molecule into small pieces. But when this nascent polypeptide chain, এটা কিন্তু ওই টানেল অর চ্যানেল দিয়ে পাস করছে অফ দ্য লার্জেস্ট সাবইউনিট অফ দ্য রাইবোজোম, তখন কিন্তু কিন্তু প্রোটেক্টেড আছে। ঠিক আছে, এই যে নতুন যে পলিপেপটাইড চেনটা সিনথেসিস হচ্ছে, ও যখন লার্জেস্ট সাবইউনিট যেটা আছে সেটা চ্যানেলটা দিয়ে পাস করছে, ইট ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু কোনো প্রোটিয়েজ বা প্রোটিন ডাইজেস্টিং এনজাইম ওকে চপ করে দিতে পারে না। তাহলে তিনটে মেজর ফাংশন অফ রাইবোজোম ইজ, ইটস দ্য প্রোটিন সিনথেসিস, দ্য প্রোটেকশন অফ এমআরএনএ, as well as the protection of nascent polypeptide chain that is being synthesized. Okay, so we end our lecture on ribosome. কারোর যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলো। স্যার বায়োজেনেসিসটা একবার বলবেন, ওটা বুঝতে পারলাম না ঠিক। বলে দিচ্ছি। বায়োজেনেসিস মানে হচ্ছে একটা অর্গানেল কিভাবে তৈরি হয়। ঠিক আছে, এবার রাইবোজোম কিভাবে তৈরি হয়। অনেক অর্গানেল আছে যেটা ধরো সেলফ রেপ্লিকেট, ঠিক আছে, ক্রোমোজোম, তারা একটার থেকে আরেকটা কপি নিজে নিজে তৈরি করতে পারে। বাট হোয়াট অ্যাবাউট রাইবোজোম? সেটা কিন্তু ওইভাবে তৈরি হয় না, এটা অ্যাসেম্বল হয়। মানে কম্পিউটার যেরকম অ্যাসেম্বল হয়, তোমার বাড়ির যে কম্পিউটার, তুমি একটা জায়গা থেকে মনিটর কিনলে, একটা জায়গা থেকে, এখন তো সব ল্যাপটপ ইউজ করো যদিও, একটা জায়গা থেকে আগে কিভাবে হতো, একটা সিপিইউ কিনলে, একটা মনিটর কিনলে, একটা কিবোর্ড কিনলে, ভালো ভালো যে কোম্পানির মনিটর ভালো সেটার ভালো মনিটর, যেটা সিপিইউ ভালো সেটার ভালো সিপিইউ, যে কোম্পানির ভালো কিবোর্ড সেটার ভালো কিবোর্ড নিয়ে কিনে এই তিনটে জিনিসকে একসাথে তুমি অ্যাসেম্বল করো। রাইবোজোমটাও সেরকম হয়। অ্যাসেম্বলটা কোথায় হচ্ছে না, নিউক্লিওলাসে হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে। এই নিউক্লিওলাসে তিন ধরনের রাইবোজোমাল আরএনএ, আমি ইউক্যারিওটস এর কথা বলছি, 18S, 5.8S এবং 28S রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হচ্ছে। আরেকটা কি রাইবোজোমাল আরএনএ, 5S আরআরএনএ, সেটা কিন্তু নিউক্লিওলাসে সিনথেসিস হয় না, আউটসাইড ক্রোমোজোমে সিনথেসিস হয়, কিন্তু সেটাও নিউক্লিওলাসে চলে আসে। এবার রাইবোজোমের যে প্রোটিনস গুলো, সে রাইবোজোমাল প্রোটিনস গুলো, এগুলো তো যে কোনো প্রোটিন সাইটোপ্লাজমেই সিনথেসিস হবে, নিউক্লিয়াসের মধ্যে তার প্রোটিন সিনথেসিস হয় না, সেগুলো সাইটোপ্লাজমে প্রোটিন সিনথেসিস হলো, হয়ে ওই প্রোটিন গুলো সাইটোপ্লাজম থেকে আবার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে নিউক্লিওলার লিজিয়ন বা নিউক্লিওলাসে চলে। তারপরে এই যে প্রোটিনস গুলো, মানে নিউক্লিওলাসে এই যে প্রোটিন, রাইবোজোমাল প্রোটিনস এবং রাইবোজোমাল আরএনএ, এরা একে অপরের সাথে সংযুক্ত হয়ে অ্যাসেম্বল করছে গিয়ে হচ্ছে আ ফাংশনাল রাইবোজোম বা রাইবোজোমাল সাবইউনিট। তার মানে এই যে রাইবোজোমের যে সাবইউনিট তৈরি হওয়া বা রাইবোজোম সিনথেসিস, দিস ইজ জেনেটিক্যালি কন্ট্রোলড। মানে কতটা রাইবোজোমাল আরআরএনএ তৈরি হচ্ছে বা কতটা রাইবোজোমাল আরএনএ তৈরি হচ্ছে আর রাইবোজোমাল প্রোটিন তৈরি হচ্ছে, এইটার উপর পুরোপুরি ভাবে ডিপেন্ড করবে যে কতটা রাইবোজোম সিনথেসিস বা অ্যাসেম্বলড হবে। যতটা রাইবোজোমাল আরএনএ তৈরি হবে ইন দ্য নিউক্লিওলাস বা ইন দ্য আউটসাইড ক্রোমোজোম, এবং যতটা রাইবোজোমাল প্রোটিন তৈরি হবে, তো সেই পুরো জিনিসটা নিউক্লিওলাসে গিয়ে একসাথে অ্যাসেম্বল করে রাইবোজোমাল সাবইউনিট তৈরি করবে। তার মানে এই যে রাইবোজোম সিনথেসিস, ইট ইজ জেনেটিক্যালি কন্ট্রোল। মানে আমাদের জিন এক্সপ্রেশন for the ribosomal RNA and for the ribosomal proteins will eventually determine what is the rate of synthesis বা what is the rate of assembly of ribosomal subunits. ইকোলাই এর মধ্যেও এই জিনিসটা দেখা গেছে যে ইউজুয়ালি রাইবোজোমাল বায়োজেনেসিস বা রাইবোজোমাল তৈরি, এটা কিন্তু সিনথেসিস সংশ্লেষ, এটা কিন্তু ট্রান্সলেশনাল লেভেলে, মানে যেখানে রাইবোজোমাল প্রোটিন সিনথেসিস হচ্ছে সেই লেভেলে গিয়ে কন্ট্রোল হচ্ছে। কতটা রাইবোজোমাল প্রোটিন তৈরি হচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে গিয়ে হচ্ছে যে কতটা রাইবোজোম সিনথেসিস বা সংশ্লেষ হচ্ছে। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন?
স্যার পলিরাইবোজোমটা একটু বলে দিন না। পলিরাইবোজোম বা পলিজোম। পলিরাইবোজোম হচ্ছে গিয়ে যখন একটি এমআরএন এর ওপর একাধিক রাইবোজোম বসে গেছে ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন। মানে তখন একটি এমআরএনএ তে, দেখো দিস ইজ দ্য এমআরএনএ 5 to 3 এটা হচ্ছে এমআরএনএ, এই যে চেনটা, বুঝতে পারছো? এবং এই চেনের ওপর একাধিক রাইবোজোম, একটা রাইবোজোম, দুটো রাইবোজোম, তিনটে, চারটে, পাঁচটা, এরা সব একসাথে বসে গেছে। তাহলে সিমালটেনাসলি মানে একসাথে একটি এমআরএনএ থেকে একাধিক পলিপেপটাইড চেন সিনথেসিস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম, যখন একটি এমআরএনএ মলিকিউলের মধ্যে একাধিক রাইবোজোম বসে যাচ্ছে এবং প্রত্যেকটি রাইবোজোমের থেকে একটি কমপ্লিট পলিপেপটাইড চেন সিনথেসিস হচ্ছে, যে 5 প্রাইমে জয়েন করছে করে করে আস্তে আস্তে 3 প্রাইমে যাচ্ছে রাইবোজোমটা। তাহলে যে রাইবোজোমটা দেখো প্রায় 3 প্রাইম এন্ডে পৌঁছে গেছে, সেই রাইবোজোমটা কিন্তু প্রায় কমপ্লিট পলিপেপটাইড চেন সিনথেসিস করে দিয়েছে। ঠিক আছে, এবং কমপ্লিট পলিপেপটাইড চেন সিনথেসাইজ করে দেওয়ার পর লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট কিন্তু ডিসোসিয়েট করে যাচ্ছে। ওকে, এবার যেটা সবে ঢুকেছে আর এই 5 প্রাইম এন্ডে কি আবার লার্জ সাব ইউনিট স্মল সাব ইউনিট অ্যাসোসিয়েট করছে এবং এখানে সবে পলিপেপটাইড চেন সিনথেসাইজ করা শুরু করেছে। আবার এও সিনথেসাইজ করতে 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 যেই 3 প্রাইম এন্ডে চলে যাবে, এরও পলিপেপটাইড চেনটা পুরো সিনথেসাইজ করা কমপ্লিট হয়ে যাবে। মানে আলটিমেট রাইবোজোমের কাজ কি, যে এমআরএনএ তে যে বেস গুলো, ট্রিপলেট গুলো আছে বা কোডনস গুলো আছে সেগুলোকে রিড করা, করে জেনেটিক কোড অনুযায়ী সেগুলোকে প্রোটিনে কনভার্ট করা, তাই তো? এমআরএনএ তে যে কোডনস গুলো আছে, ট্রিপলেট অফ বেসেস, সেগুলোকে রিড করা, করে অ্যাকর্ডিংলি পলিপেপটাইড চেন সিনথেসাইজ করা অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড। তাহলে এই যখন পুরো রিড করে ফেলবে 5 প্রাইম টু 3 প্রাইম, তখন এ পুরো পলিপেপটাইড চেনটা সিনথেসাইজ করে ফেললো, এবারে ডিসোসিয়েট করে যাবে। তো এই রকম একটি এমআরএনএ এর উপর একাধিক রাইবোজোম সিমালটেনাসলি বসে প্রোটিন সিনথেসিস করছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর কারুর কোনো কোয়েশ্চেন? স্যার আরেকটা প্রশ্ন করবো? অবশ্যই অবশ্যই, তুমি যত ইচ্ছে করতে স্যার, পারো, ইয়ার ফ্রি টু স্যার আস্ক। বায়োজেনেসিস অফ, হ্যাঁ স্যার বলছি বায়োজেনেসিস অফ রাইবোজোম এটা প্রোক্যারিওটিস দেখতে মানে কিভাবে এটা নিয়ন্ত্রিত হয় সেটা একটু যদি বলেন। প্রোক্যারিওটিসদের ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়া, মানে জানার জন্য জিজ্ঞাসা করছিলাম। অবশ্যই অবশ্যই, না না, আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট খেতে খেতে বলছি তো, তাই জন্য। প্রোক্যারিওটস এর দিক থেকে যেটা ব্যাপারটা হচ্ছে যে সেম ভাবে জেনেটিক্যালি কন্ট্রোল হয়। স্যার কোশ্চেনটা কি বললে একবার বলুন। কোয়েশ্চেনটা বলছে যে বায়োজেনেসিস অফ রাইবোজোম এটা প্রোক্যারিওটস এ কিভাবে নিয়ন্ত্রিত হয়। স্যার নিয়ন্ত্রিত বলতে? নিয়ন্ত্রিত বলতে রেগুলেটেড, মানে কতটা বায়োজেনেসিস হবে, কতটা রাইবোজোম সংশ্লেষ হবে, সেটা কিভাবে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ওখানেও ওটা জেনেটিক্যালি কন্ট্রোল। ইউক্যারিওটস এ কি হচ্ছে, কতটা রাইবোজোমাল আরএনএ তৈরি হবে, কতটা প্রোটিন তৈরি হবে, তার উপর নির্ভর করছে কতটা রাইবোজোম সিনথেসিস হচ্ছে। তাহলে কতটা জিন এক্সপ্রেশন হচ্ছে অফ দ্য রাইবোজোমাল আরএনএ and the ribosomal protein, that basically determines the synthesis of the ribosome in eukaryotes. Prokaryotes যেটা হচ্ছে যে ট্রান্সলেশন, মানে রাইবোজোমাল প্রোটিনের যে এমআরএনএ গুলো আছে, মন দিয়ে শোনো, রাইবোজোমাল প্রোটিনের যে এমআরএনএ গুলো আছে সেখান থেকে কতগুলো রাইবোজোমাল প্রোটিন তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। রাইবোজোমাল প্রোটিনের যে এমআরএনএ গুলো আছে সেখান থেকে কতগুলো রাইবোজোমাল প্রোটিন তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে রাইবোজোমাল বায়োজেনেসিস বা রাইবোজোমাল সিনথেসিসটা কতটা হচ্ছে। তাহলে at the translational level, that is at the level of synthesis of ribosomal protein, it is determined that what is the rate of synthesis of ribosomal particles. বোঝা যাচ্ছে? ট্রান্সলেশনাল মানে যে জায়গায় রাইবোজোমাল প্রোটিন গুলো সিনথেসিস হচ্ছে, বেসিক্যালি এক কথায় বাংলায় বলতে গেলে কতটা রাইবোজোমাল প্রোটিন তৈরি হবে প্রোক্যারিওটস এর মধ্যে, তার উপর নির্ভর করবে
যে কতগুলো রাইবোজোম সংশ্লেষ হচ্ছে। তাহলে এই যে রাইবোজোমাল প্রোটিন তৈরি হওয়াটা মানে একটা ট্রান্সলেশনাল লেভেল, হ্যাঁ ইট ইজ রেগুলেটেড, ওটা নিয়ন্ত্রিত হচ্ছে। যে মাত্রায় রাইবোজোমাল প্রোটিন তৈরি হবে accordingly there will be the biogenesis of ribosome. Any other question? তাহলে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে সো উই স্টপ হিয়ার, আমরা এখানে স্টপ করছি ক্লাসটা, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর বন্ধুদের জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের।